relation has the same father as over the set of children is okay এবং চারটা অপশন দেওয়া আছে only reflexive, only symmetric, only transitive and equivalence relation ওকে দেখা যাক কোন অপশনটা কারেক্ট হবে তাহলে আর দিয়ে ডিনোট করছি যে has the same father as okay আর উপরে over the set of children okay তাহলে ধরো রিফ্লেক্সিভ টেস্ট করে আগে রিফ্লেক্সিভ হবে কিনা ওকে তাহলে আমি যদি ধরে নিচ্ছি এক্স একটা চিল্ড্রেন ওকে এক্স has the same father as x এর যেটা বাবা হবে তার x এর যেটা বাবা হবে এটা থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি x রিলেশন x নিজের সঙ্গে রিলেট করে ওকে আর কোনো জিনিস নিজের সঙ্গে রিলেট করলে সেটা কী হয়ে যায় রিফ্লেক্সিভ হয়ে যায় এটা রিফ্লেক্সিভ হচ্ছে ওকে এবার আমরা নেক্সট যেটা টেস্ট করবো সেটা হচ্ছে সিমেট্রিক ওকে ধরো এক্স the children has the same father as y okay then that means both x and y have the same father x y এর যে দুটো সন্তান তাদের বাবা কি সেম ওকে তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে y also has the same father as x okay তাহলে স্টেটমেন্টটা কি রিপ্লাই করছে এখানে দেখতে পাচ্ছি যে এক্স রিলেশন ওয়াই এক্স আর ওয়াই রিলেট করছে কি এদের পাওয়ার সেম নিচে যে স্টেটমেন্টটা পেলাম সেই স্টেটমেন্টে কি রিলেট করছে যে ওয়াই রিলেশন এক্স আমরা জানি এরকম কেস হয় যে এক্স রিলেশন ওয়াই ইমপ্লাইজ ওয়াই রিলেশন এক্স তাহলে সেটা কি হয়ে যায় এই যে আরটা আছে সেই আরটা কি হয়ে যাবে আর ইজ সিমেট্রিক আরটা হয়ে যাবে সিমেট্রিক ওকে আর সিমেট্রিকও হয়ে গেল চলো নেক্সট আমরা দেখবো ট্যানজেন্টিভ হচ্ছে কি ওকে ট্যানজেন্টিভ হচ্ছে টেস্ট এবার এখানে ধরে নিচ্ছি যে এক্স ওয়াই অ্যান্ড জেড এটা হচ্ছে তিনটে চিলড্রেন
x has the same father as y implies x relation y has the same father as z, এটা কি ইমপ্লাই করছে y রিলেশন ওকে। যেহেতু x y and z have the same father তাহলে আমরা এটা কি বলতে পারি যে x has the same father as z, তার মানে এটা কি ইমপ্লাই করবে যে x রিলেশন z। ওকে, ট্রানজিটিভিটি প্রপার্টিও স্যাটিসফাই করে গেল। তাহলে যেহেতু কোনো রিলেশনের ক্ষেত্রে রিফ্লেক্সিভ সিমেট্রিক আর ট্রানজিটিভ হয়ে গেলে সেই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যায়। তাহলে এখানে ডি অপশনটা কারেক্ট আছে। ওকে, তো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, এই একটা সেট দেওয়া আছে 1 2 3 2.3 সংখ্যা। A relation R on S plus S is defined by X relation Y. If log A X greater than log A Y when A equal to half, then the relation is reflexive, symmetric, transitive, both symmetric and transitive. Okay, that's it. টেস্ট করতে হবে, দেখা যাক কি হচ্ছে। লগের একটা প্রপার্টি আছে, ইম্পর্টেন্ট প্রপার্টিটা, যে যদি if log a base x greater than log a base y হয়, ইমপ্লাই করবে x less than y। কখন? যদি বেস মানে এর ভ্যালুটা যদি a belongs to open interval 0, 1 এর মধ্যে বিলং করে, তাহলে এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a equal to half দেওয়া আছে, a equal to half দেওয়া আছে প্রশ্নে, অবশ্যই এটা বিলংস করবে 0 to 1। তাহলে এটা লিখতে পারি যে log a base x greater than log a base y apply equal x less than, এটা লিখতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমে এটাকে রিফ্লেক্সিভ টেস্ট করি, রিফ্লেক্সিভ হচ্ছে এটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে রিলেশনটা এক্স আর ওয়াই আরবিটারি কেসে। ওকে, আমি আরবিটারি একটা নাম্বার তুলে নিয়েছি এক্স, ঠিক আছে। আমরা এটাকে স্যাটিসফাই করি এক্স রিলেশন এক্স ফর অল এক্স বিলংস টু এস। তাহলে এটাকে কি স্যাটিসফাই করাতে হবে? এটা স্যাটিসফাই করাতে হবে যে এক্স লেস দেন এক্স, এই সম্পর্কে ট্রু হবে, নট ট্রু। এটা নিজে নিজের থেকে বড় হতে পারে। ওকে, তাহলে এটা হবে রিফ্লেক্সিভ হবে, কিন্তু এটা রিফ্লেক্সিভ নয়। বা চলো নেক্সট দেখা যাক সিমেট্রিক হচ্ছে কিনা। সিমেট্রিক টেস্ট করা যাক। যদি ইফ x less than y হয়,
তাহলে আমরা কি বলতে পারি দেন ওয়াই লেস দেন এক্স, এটা কি ট্রু হবে? এটাও অলসো নট ট্রু, নট ট্রু। ওকে, যদি এরকম হয় ওয়ান লেস দেন টু, তার মানে কি ইমপ্লাই করে যে টু লেস দেন ওয়ান, এই সম্পর্কটা হতে পারে না, সেরকম যেটা ট্রু নয়। ঠিক আছে, যদি নট ট্রু হয় তাহলে এটা কি ইমপ্লাই করবে, এটা তাহলে নট সিমেট্রিক, সিমেট্রিকও হলো না। ঠিক আছে, এবার দেখা যাক এই যে ট্রানজিটিভ হবে কিনা। ট্রানজিটিভ স্যাটিসফাই করছে কিনা দেখো, বলছি ইফ এক্স লেস দেন ওয়াই and y less than z, তাহলে আমরা এই সম্পদে কি লিখতে পারি, x less than z লিখতে পারি, তাহলে এটা ট্রু হবে, এই সম্পর্কটা ট্রু হবে। ওকে, যেহেতু ট্রু এটা, তাহলে আমরা কি বলতে পারি যে এই যে রিলেশন আর, ওকে, ট্রানজিটিভ হয়ে যাবে এটা, ট্রানজিটিভ। ওকে, আপনাদের দেখতে পাচ্ছি সম্পদের একমাত্র ট্রানজিটিভই হচ্ছে এটা। ওকে, তাহলে এটা হচ্ছে সিমেট্রিক হচ্ছে না, এটা অনলি ট্রানজিটিভ। ওকে, নেক্সট কোশ্চেন। দেওয়া আছে if f of x equal to 2x square plus 3x minus 5, then what is f prime 0 plus 3 into 5 f prime minus 1 সমান। ওকে, তাহলে f given দেওয়া আছে যে f of x equal to 2x square plus 3x minus 5, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্স সাপোর্ট করতে হবে 4x plus 3। ওকে, তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ প্রাইম 0 কত হবে, হলো 4 ইন্টু 0 প্লাস 3 3। ওকে, আর এক্স ইকুয়াল টু মাইনাস 1 বিন্দুতে কত হবে, এফ প্রাইম মাইনাস 1 বিন্দুতে কত হবে 4 ইন্টু মাইনাস 1 প্লাস 3 মাইনাস 4 প্লাস 3 মাইনাস 1। ওকে, তাহলে এই ভ্যালুটা ক্যালকুলেট করছি, এফ প্রাইম 0 বসে দাও 3 প্লাস 3 ইন্টু মাইনাস 1, একে কত হচ্ছে 3 মাইনাস 3 মানে 0, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। If one root of the equation x square minus kx plus k equal to 0 exceed the other by 2 root over 3, then which one of the following is the value of k? k এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা জানি ঠিক আছে হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c পলিনোমিয়ালটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস কে ইকুয়াল টু সি, ধরে নিচ্ছি এর দুটো রুট, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। ওকে, তাহলে সাম অফ রুটস কত হবে বলো, মাইনাস কে বাই 1, তাহলে এটা মাইনাস সাইন হবে, তাহলে এটা হচ্ছে কে হয়ে যাবে, প্রোডাক্ট অফ রুট কত, প্রোডাক্ট অফ রুটস কত হবে, কনস্ট্যান্ট একটা শুধুমাত্র কে। ওকে, তাহলে প্রশ্নে দেওয়া আছে exceeds the other by 2 root over 2, আমরা এটা বলতে পারি যে
আলফা ইকুয়াল টু বিটা প্লাস 2/2, অথবা এটাও বলতে পারি যে বিটা ইকুয়াল টু আলফা প্লাস 2/3। ওকে, এটা বলা যেতে পারে যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/3, অথবা বিটা মাইনাস আলফা ইকুয়াল টু 2/3। এবার প্লাস মাইনাসে সেটিকে আবার যদি এভাবে লিখতে পারি, কম্বাইন করে লিখতে পারি যে মড অফ আলফা মাইনাস বিটা হলো 2/3। ওকে, স্কোয়ার করে দিলে হবে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল হচ্ছে 12। তাহলে আলফা মাইনাস বিটা পেয়েছি, রেজাল্ট পেয়েছি, এটা একটা তিনটে রেজাল্ট দেওয়া আছে। আমরা জানি 4 আলফা বিটা এ আইডেন্টিটির সমান কত হয়? আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটা তার স্কোয়ার। ওকে, এই রেজাল্টের কাজে লাগাচ্ছি 4 ইন্টু কে ইকুয়াল টু কে তার স্কোয়ার মাইনাস হচ্ছে 12 implies কে স্কোয়ার মাইনাস 4k মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা যদি ফ্যাক্টরে ভাঙো তাহলে পাবে কে মাইনাস 6 ইন্টু কে প্লাস 2 ইকুয়াল টু 0। কে এর ভ্যালু দুটো আসবে, কে ইকুয়াল টু আসবে তোমার 6 অথবা মাইনাস 2। ওকে, দেখো অপশনে কি আছে। তাহলে অপশনে দেখতে পাচ্ছি এখানে সি আছে, সরি 6 আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন, let y equal to x factorial, z equal to 2 factorial দেওয়া আছে। if z by y equal to 120, then what is the value of 3x factorial? Okay, y equal to দেওয়া আছে x factorial, z দেওয়া আছে 2x factorial। ওকে, তাহলে z by y equal to কত হবে? z by y 2x factorial by x factorial, এইটার সমান্তরাল হচ্ছে 120। x এর জায়গায় এমন কিছু বসাতে হবে যাতে 120 ম্যাচ করে যায়। ওকে, যদি x ইকুয়াল টু 1 বসাই, তাহলে x ইকুয়াল টু 1 বসাই, তাহলে এটা করতে হবে 2 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল, মানে 2 নট ইকুয়াল টু 120। x ইকুয়াল টু যদি 2 বসাই, তার উপরে যে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 4 3 2 1 বাই 2, তাহলে হচ্ছে 12 নট ইকুয়াল টু 120। ওকে, তাহলে নেক্সট যদি x ইকুয়াল টু 3 বসাই, x ইকুয়াল টু 3 বসাই, তাহলে কত হবে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে 6, তাহলে এটা হচ্ছে তোমার 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 6, 6 কেটে গেল, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। তাহলে x ইকুয়াল টু 120, তাহলে এটা ম্যাচ করে গেল। তাহলে x ইকুয়াল টু 3 চুজ করতে পারি, তাহলে হচ্ছে 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল মানে 9 8 7 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল,
হচ্ছে ওকে, তাহলে এটা গুণ করলে পাবে 3 6 2 8